সুপ্রিয় কদিনের জন্য মুম্বাই যাচ্ছে। আর জানো তো, এই মুম্বাই গেলে বা কোথাও গেলে না অফিসের কাজে আমি খুব বোর ফিল করি। অ্যাকচুয়ালি এখানে আমার কেউই নেই নিজের বলতে, কোনো বন্ধুও নেই যে যার কাছে গিয়ে একটু গল্প করব, যে আমার কাছে আসবে, তো সেরকম কেউই নেই। তো তার জন্য এই বিকেলবেলার দিকটা না আমি ভীষণ একা একা ফিল করি। তো তাও বাচ্চারা আছে, বাচ্চারা যখন ছিল না মানে বিয়ের প্রথম তখন তো আরও বেশি খারাপ লাগতো। তখন তো তাও বাচ্চারা আছে, ত্রিশকে একটু পড়াতে হয় আর তানিশের পেছনে সারাক্ষণ ছুটে বেড়াতে হয়। তার জন্য আমার সময়টা কখন যে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। তাও সকাল থেকে উঠে কাজের মধ্যে থাকি বলে অতটা বুঝতে পারি না, কিন্তু এই বিকেলবেলা 5টার পর থেকে ভীষণ মনটা কেমন খিজিমিচি করে। তখন না বাচ্চাদের নিয়ে মনে হয় একটু বাইরে ঘুরে আসি। তাই সুপ্রিয় যখন থাকে না তখন দুই ভাইকে নিয়েই আমি চলে যাই একটুখানি পার্কে গিয়ে ওদেরকে একটু খেলিয়ে নিয়ে আসি। প্রত্যেক দিন তো আর পার্কে নিয়ে যাওয়া সম্ভব হয় না। প্রিয় বাড়ি আসে 5:30, 6:45 বা কখনো 6:30টাও বেজে যায়। তার জন্য বাইরে গিয়ে ওদেরকে খেলানো সম্ভব হয়ে ওঠে না। ওরা বাড়িতেই নিজেদের মতো ওরা খেলা করে। যখন রেন্টে থাকতাম তখন আমাদের বাড়ির পাশে একজন বাঙালি আন্টি ছিলেন। তো ওনার কাছেই না আমি, যখন সুপ্রিয়র থাকতো না, গিয়ে অনেকক্ষণ বসে গল্প করতাম। কখনো কখনো উনি রান্না করতেন আর সেই রান্না করা খাবার আমাকেও দিয়ে দিতেন। তখন তো অত রান্না করতে পারতাম না, মানে রান্না করতে একদমই শিখিনি বিয়ের আগে পড়াশোনা নিয়েই সারা জীবন থেকেছি। হঠাৎ করে এখানে এসে রান্না করা, এটা আমার না বিশেষ ভালো লাগতো না। তো যখন ওই আন্টি রান্না করতেন তখন আমাকেও না অনেক সময় দিতেন, আর সুপ্রিয় যখন থাকতো না তখন তো আরও বেশি করে দিত। ওদের সাথে বন্ডিংটা না খুব সুন্দর গড়ে উঠেছিল। আর ওরা যেহেতু বাঙালি ছিল তার জন্য আরও বেশি ভালো লাগতো। ওদের কাছে গিয়ে আমি অনেকক্ষণ বসে বসে গল্প করতাম, তখন অতটাও একাকী ফিল হতো না। কিন্তু এখানে আসার পর এরকম কোনো প্রতিবেশী আমি পাইনি যাদের সাথে আমি দুটো মনের কথা শেয়ার করতে পারবো। তো যা হোক, কিছু করার নেই, এ কটা দিন আমাকে একাই বাচ্চাদের সঙ্গে কাটাতে হবে। তাও বাচ্চারা আছে, ওদের সাথে ওদের পেছনে দৌড়াতেই আমার অনেকটা সময় কেটে যাবে। আজকে ওর ব্যাগটাও গুছিয়ে দেবো, কারণ কালকে সকালেই ওর ফ্লাইট রয়েছে। যদিও দুপুরে খাওয়া দাওয়া করে বেরোবে, তাও রাতের কাজগুলোকে একটু সর্ট আউট করে নিলে সকালে উঠে রান্নাবান্নাগুলো করতে বিশেষ সময় লাগবে না। তো কালকে সকাল থেকেই ভেবেছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিয়ে সমস্ত কাজকর্ম সেরে নেব, আর আজকে রাতে ওর ব্যাগটাও গুছিয়ে রাখবো। তো রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেল। তো রাতে ভাবলাম খাওয়া দাওয়ার পর ব্যাগটা গুছিয়ে নেব। সুপ্রিয় অনেকটাই কাজ এগিয়ে রেখেছিল, ওর যেগুলো জামা কাপড়ও নিয়ে যাবে সেগুলো ও বাইরে বের করে রেখেছিল। আমি ভাবলাম যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই। আর ও যেহেতু ফ্লাইটে যাবে তাই একটাই ব্যাগ নিয়েছে, কারণ বেশি লাগেজ করলে আবার অনেক দেরি হয়ে যাবে। আর ওর যেহেতু ফ্লাইটটা রয়েছে 7টার দিকে, পৌঁছাতে অনেকটাই সময় লেগে যাবে গেস্ট হাউস পর্যন্ত যেতে। তাই জন্য একটা লাগেজ সমস্ত কিছু ভরে নেওয়ার চেষ্টা করছে। হ্যান্ড ব্যাগেজ নিয়ে নেবে, তাহলে আর ওকে লাগেজ নেওয়ার জন্য বেশিক্ষণ। তো বলতে বলতে দেখো আমার লাগেজও প্যাকিং করা একদম হয়ে গেল। আর এখন বাজছে রাত্রি 9:30 মতো। এখন আমরা সবাই ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য